আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমার ছোট্ট একটা বাগান। সকালে ঘুম থেকে যখন উঠি ১ কাপ চা হাতে বাগানে যেয়ে এই গাছগুলো দেখি, মনটা নিতান্তই ভালো হয়ে যায়। এটা দেখলে কেমন একটা শান্তি, শান্তি অনুভব হয়। এই বনসাইটা নতুন আনা হয়েছে। অপেক্ষায় আছি এই নতুন রূপ দেখার জন্য। এই যে আমাদের একটা হাজারি গোলাপ ফুটেছে। ছোট, ছোট কড়ি থেকে যখন আস্তে, আস্তে একটা গোলাপ ফোটে কিংবা যেকোনো একটা ফুল ফোটে, এটা দেখতে যে কী শান্তি! আর মানি প্ল্যান্টগুলোর কথা নাই বা বললাম। মানে আমার পুরো বারান্দার লুক চেঞ্জ করে দিয়েছে। এই ভিডিওটা একটু পরে নেওয়া আর কি, হয়তো ১০টার দিকে। তখন আকাশে সবে পরিষ্কার রোদ উঠেছে। এই হচ্ছে আমার ছোট বাগান। এই বাগানটায় অবশ্য আমার বিড়ালগুলো আসতে পারে না, এই জন্য গাছগুলো এখনও টিকে আছে। লিপস্টিক, জানি না লিপস্টিক ফুল আদতে কেমন হবে, আশায় আছি, দেখা যাক কী হয়। এই মানি প্ল্যান্ট আমি বাড়ি থেকে এনেছিলাম, খুব রেয়ার। এই যে আমার বিড়াল, ওর নাম হচ্ছে দস্যু। খুব সংগ্রাম করে গাছটা টিকে আছে। এই হচ্ছে আমার বাগান বিলাস গাছ। এই হচ্ছে আমার দস্যু, কোটটায় পরা উকিল সাহেব। এই বারান্দাতেও আরও বেশ কিছু গাছ আছে, তবে বিড়াল যেহেতু পালি এই জন্য হচ্ছে আমাদের বারান্দাটা নেট দেওয়া, যাতে হচ্ছে বিড়ালগুলো বাহিরে যেতে না পারে। এটা হচ্ছে আমাদের একজন সদস্য। এই হচ্ছে আমাদের দ্বিতীয় সদস্য, ওর নাম হচ্ছে লাবণী। বারান্দার একদম কর্নারে গাপটি মেরে শুয়ে আছে। ওকে পাহারা দিচ্ছে আমাদের দস্যু, আমাদের উকিল সাহেব। কেন উকিল সাহেব বলছে বলুন তো? জন্ম থেকে ও এরকম সাদা কালো কোট শার্ট পরা। ও অবশ্য এখানে একা বসে নেই, ওই যে বাহিরে আমাদের হচ্ছে একটা কাকের বাসা আছে, সেটাই বসে বসে ওরা দেখছে যে কী করছে কাক। ভালোই লাগে না প্রকৃতির মাঝে এরকম বিড়াল, কাক, মানে প্রতিটা প্রাণীরই আলাদা আলাদা একটা জগৎ থাকে, ওদেরও আছে। চলুন দেখা যাক আরেকজন সদস্যকে। এই হচ্ছে আমাদের খেন্তাকলি পাহাড়। ও হচ্ছে মেয়ে বিড়াল। মানে ওকে যতবার আপনি ডাকবেন ততবার ও রেসপন্স করবে। আর যদি আপনি বাহিরে যেতে চান, পেছন পেছন তো সে ন্যাও, মানে এত সুন্দর করে ন্যাও বলবে, বোঝাই যাবে যে হচ্ছে আপনাকে সে বলবে যে আমাকে একটু নিয়ে যাও বাহিরে, আমাকে একটু নিয়ে যাও। কেন আমাকে ঘরের মধ্যে আটকায় রাখো? কেন আমাকে একটু খেলতে দাও না, দুস্তু দুস্তু করতে দাও না? এই যে আমাদের পুট্টুরি মিনি, ওকে ওর জন্ম, মানে ওর বেড়ে ওঠা সবটাই আমি দেখেছি। আর এই হচ্ছে আমাদের গুন্ডাপ্পা, রাজু শিখ বিড়াল। আর এই হচ্ছে বাঘা। আমি শিওর ওর জন্মের 1 থেকে 2 আগে হচ্ছে কেউ বন বিড়াল ছিল। ওকে কখনোই ধরা যায় না, শুধুমাত্র যখন আপনি মাছ কিংবা মাংস খাবেন তখনই আপনার পায়ের কাছে আসবে, আদারওয়াইজ সে আসে না। আমাদের এতদিন 6টা বাচ্চা ছিল। সেদিন হঠাৎ করে দুপুরে আমরা একটা বিড়ালের বাচ্চার আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে যে কান্না করছিল খুঁজে পাচ্ছিলাম না। পরবর্তীতে দেখতে পেলাম আমাদের এই দরজার সামনে এসে ডাকাডাকি করছে। কোথা থেকে এসেছে বলতে পারছি না, হয়তো নিয়তি ওকে আমাদের সাথে নিয়ে এসে দিয়েছে। বাচ্চাটা ভীষণ মিশুক, আমার বিড়ালগুলোও খুব সহযোগে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সবাই ওর সাথে খেলাধুলা করছে, ও সবাইকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ভেবেছিলাম কেউ হয়তো খুঁজতে আসলে হয়তো দিয়ে দিব, কিন্তু এখন অবধি কেউ আসেনি। ওর কী নাম দেওয়া যায় বলুন তো? এখন ওর কোনো নাম রাখিনি, ভেবেছি চিনি দিব, তবু আপনারাই ঠিক করুন যে ওর কী নাম দেওয়া যায়। আগে আমরা 6 জন ছিলাম, এখন আমরা 7 জন হয়েছি। আমাদের এই 7 জন ছোট্ট একটা ম্যাও ম্যাও পরিবার। আপনারা আমাদের পাশেই থাকবেন সবসময়, আমার এই বিলাইয়ের চাউগুলোকে সাপোর্ট দিবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের সকলকে আমাদের এই নতুন পরিবারে স্বাগত। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।